আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটি স্যামসাংয়ের ট্যাবলেট মোবাইল আসছে, ট্যাব মোবাইল। এটি ডেড অবস্থায় আসছে। কাস্টমার বলতেছে যে এটা চার্জও হয় না, আপনার চালু হইতে আছে না। একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, উনি এটা রিটার্ন দিয়ে দিছে, বলে দিছে এটা হবে না। এখন আমি এটা দেখতে আসছি কী সমস্যা। সর্বপ্রথম আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব যে ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট আছে কি না। ব্যাটারি টার্মিনালে কোনো শর্ট নেই। এবার আমি ব্যাটারির টার্মিনালে জি এর ভ্যালু চেক করব। দেখুন 647 জি আর আসতে আছে, তার মানে ওকে। এবার মাল্টিমিটারে প্রপ উল্টো করে ধরলে 1000-এর উপর রিডিং আসতে হবে, আর না হলে ওএল আসতে হবে। দেখুন এখানে 500 রিডিং আছে, তার মানে এটাতে হাফ শর্ট রয়েছে। এবার আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে অটো কারেন্ট নেয় কি না। দেখুন পাওয়ার সাপ্লাইতে অটোমেটিক আপনার 12-এর উপরে রিডিং নিয়ে নিছে, তার মানে এটাতে অটো রিডিং শর্ট আছে। এবার আমি মাদারবোর্ডটা বডি থেকে খুলে ফেলবো আর দেখব কোন সেকশনে শর্ট আছে। বিশেষ করে আমি যতদিন দেখেছি কাজ করে যে বিপিএস লাইন থেকে বেশিরভাগ অটো রিডিং শর্ট হয়ে থাকে। পুরো বোর্ডের ক্যাপাসিটার মেপে দেখতে হবে যে কোন জায়গায় শর্ট আছে। আমি কিছু ক্যাপাসিটর শর্ট পেয়েছি 2G আইসির পাশে এবং পাওয়ার সেকশনে। এখানে এবার শর্ট ক্লিয়ার লাগিয়ে দেখব যে নির্দিষ্ট কোন জায়গায় শর্ট আছে। যে প্রান্তে ক্যাপাসিটর শর্ট আছে ওই প্রান্তে ধোঁয়া থেরাপি দিয়ে দিচ্ছি, যাতে কিছু মেল্ট হলে বোঝা যায়। দেখুন আমি দেখতে পাচ্ছি 2G আইসিটা মেল্ট হয়ে যাচ্ছে। আমি আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন 2G আইসিটা আপনার মেল্ট হয়ে গেছে। এবার 2G আইসিটা উঠিয়ে দেখবো যে শর্ট চলে গিয়েছে কিনা। দেখুন শর্ট চলে গিয়েছে। এবার আমি ফিটিং করে দেখব যে সেট রানিং হয় কি না।